একটা গাছ চুপচাপ বসে আছে, বাতাসে হালকা দোল খাচ্ছে পাতাগুলো। তুমি ভাবছো নিরীহ একটি উদ্ভিদ, তাই তো? কিন্তু একটু কাছে গেলেই পতঙ্গ হোক কিংবা ছোট ব্যাঙ একবার ছোঁয়া পড়লেই শেষ, গিলে ফেলবে, আস্তে আস্তে হজম করবে জ্যান্ত। এই গাছগুলো কিন্তু নিরামিষাশী নয়, এরা শিকারী। এদের বলে কার্নিভোরাস প্ল্যান্টস, মাংসাশী গাছ। এরা গাছ হলেও এদের ক্ষুধা কিন্তু পাতলা মাটি বা জল থেকে মেটে না। এরা খুঁজে বেড়ায় প্রাণ। তবে আপনার মনে প্রশ্ন আসতে পারে, এরা কি মানুষকেও খেয়ে নিতে পারে? উত্তরটা খুবই সহজ, না। এরা সাধারণত মাছি, মশা, পোকামাকড়, এমনকি ছোট ব্যাঙ, গিরগিটি এগুলো পর্যন্ত গিলে ফেলে। তিনটি সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর উদাহরণ হলো 1 নম্বর পিচার প্ল্যান্ট, 2 নম্বর সানডিউ, 3 নম্বর ভেনাস ফ্লাইট্র্যাপ। এবং আরও আছে, এগুলো হয় সুন্দর কিন্তু ভয়ঙ্কর, যেমন কলসপত্রী। এবার আমরা বলবো এরা কিভাবে কাজ করে। পিচার প্ল্যান্ট, ঘড়ি আকৃতির ফাঁদ। এই গাছের মধ্যে থাকে এক প্রকার মিষ্টি সুবাস আর চকচকে রং। পোকা এসে পড়ে সেই পাত্রের মুখে, একবার ঢুকলেই নিচে পিছলে যায় আর উঠে আসতে পারে না। নিচে জমা আছে এক ধরনের এনজাইম, ধীরে ধীরে হজম করে ফেলে শিকারটিকে। গাছটি পায় প্রয়োজনীয় নাইট্রোজেন ও প্রোটিন। 2 নম্বর সানডিউ, দেখতে যতটা সুন্দর ততটাই মারাত্মক। এর পাতা ভর্তি থাকে আঠালো লাল ড্রপের মতো তরল দিয়ে। পোকা স্পর্শ করলেই আটকে যায়, তারপর আস্তে আস্তে পাতা গুটিয়ে শিকারকে মোড়ানো হয়। বাঁচার চেষ্টায় শিকার যখন কাঁপে, গাছে তখন হজমের রস ছেড়ে দেয়। 3 নম্বর ভেনাস ফ্লাইট্র্যাপ, মৃত্যুর থাবা পোকা। এর পাতার ভেতর পড়লেই 2 সেকেন্ডের মধ্যে ঝট করে বন্ধ হয়ে যায় পাতাগুলো, আটকে পড়ে শিকার এবং শুরু হয় ধীরে ধীরে হজম। আর সবশেষে আসে কলসপত্রী উদ্ভিদ, দেখতে যেন এক প্রকার ঝোলানো ফুলদানির মতো, কিন্তু ভেতরে জমা থাকে বিষাক্ত তরল। সুগন্ধ আর রঙে আকৃষ্ট হয়ে ছোট প্রাণীরা এসে পড়ে পাত্রে, পিছলে পড়ে যায় ভিতরে। স্লো পয়জনিং, দিনের পর দিন ধরে হজম হয় সেই প্রাণী। এমনকি গবেষকরা পেয়েছেন এর পাত্রে চামচিকি, ব্যান, এমনকি ছোট পাখির অস্থি। ভাবতে পারছেন প্রকৃতি কতটা নির্মম সুন্দর হতে পারে, যেখানে গাছও পিশাচের মতো শিকার খুঁজে বেড়ায়। এই উদ্ভিদগুলো আজও গবেষণার রহস্য। প্রশ্ন একটাই, তুমি যদি একদিন ঘন জঙ্গলে হারিয়ে যাও আর সামনে এসে পড়ে একটি সুন্দর পাতা আর মিষ্টি গন্ধের গাছ, তখন কি তুমি তাতে চুমু খাবে, নাকি সেটা হবে তোমার শেষ ছোঁয়া? আর হ্যাঁ, আপনি কি এই ধরনের উদ্ভিদ বাস্তবে কখনো দেখেছেন? দেখে থাকলে কমেন্ট করুন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডু সাবস্ক্রাইব, স্টে মোটিভেটেড, বি গুড হিউম্যান। খোদা হাফেজ।